সো হ্যালো এগেন, পার্কটাতে আমরা এন্ট্রি নিচ্ছি। আমরা তখন চিন্তা করতেছিলাম যে এত সুন্দর পার্ক এবং পার্কটা হচ্ছে পুরো ফাঁকা, সো আমরা কিভাবে ঢুকবো বা ঢোকা হয়তো নিষেধ। পরে দেখলাম যে ইটস ফ্রি টু এন্টার এবং মানে কোনো পাস লাগে না, কিছু না, আমরা একদম ফ্রিলি রোম করতেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত ক্লিন। আর চায়নার মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে এরকম সুন্দর পার্ক এত মানে ফাঁকা পাওয়া যাবে এটা আমি আসলে কল্পনা করিনি। আসলে এত বড় বড় স্কাই স্ক্র্যাপারের নিচে বা পাশে এরকম একটা পার্কের দরকার আছে। আমাদের দেশে তো এরকম ফাঁকা জায়গা পাওয়া যায় না, তো আমরা আসলে এটা অনেক মিস করি। আসসালামু আলাইকুম, চলে আসছি হচ্ছে ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় ফেজে হচ্ছে হোম ডেকোর এবং ইন্টেরিয়রের জিনিসপত্র নিয়ে প্রদর্শনী চলবে এবং আরও বেশ কিছু প্রদর্শনী আছে। আমরা মোটামুটি 35 জনের মতো আছি, যে আমার পিছিয়ে গ্রুপ আছে। তো আজকে আমরা ক্যান্টন ফেয়ার হচ্ছে দ্বিতীয় ফেজটা দেখব এবং আজকে ক্যান্টন ফেয়ারে কি কি পাবো সবই আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। আমাদের সাথে অনেকেই আছেন যারা হচ্ছে ফার্স্ট ফেজে ছিলেন না, দ্বিতীয় ফেজে আসছেন। তো তারা হচ্ছে এখন রেজিস্ট্রেশন করতেছে এই রেজিস্ট্রেশন বুথে। আর আমার তো অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে ফার্স্ট ফেজে, যেটা দিয়ে আমি মানে 3টা ফেজই অ্যাটেন্ড করতে পারবো। সো আপনারা যারা যে কোনো একটা ফেজে অ্যাটেন্ড করতে চান তারা যে কোনো একটা ফেজে এসে, যেমন এই যে এখন সেকেন্ড ফেজ চলতেছে, সেকেন্ড ফেজে এসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। সো আমরা এখন যে হলটাতে আছি, এই হলটা হচ্ছে আপনার ফার্নিচারের হল। এখানে আপনার এই যে যেমন এই পাশে দেখা যাচ্ছে হচ্ছে খাট আছে, হ্যাঁ খাট, তারপরে এই পাশে হচ্ছে আপনার সোফা, এদিকে আপনার চেয়ার, অফিস চেয়ার ইত্যাদি আরও অনেক ধরনের ফার্নিচার্স আছে। এই যে এখানে অনেক ধরনের ক্রোকারিস আছে, যেগুলো আপনি হোলসেলে কিনতে পারবেন, ডিফারেন্ট ইউনিক টাইপের। টি টেবিলগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। আর্ট টাইপের কিছু থাকলে আসলে ছবি টবি তুলতে দেয় না। সো আমরা হচ্ছে এখন আরেকটা হলে যাচ্ছি। হলের এই পাশটা হচ্ছে সিরামিকের অংশ, বাট এখানে হচ্ছে আপনার ছবি তোলা একটু রেস্ট্রিক্টেড, যার জন্য আমি ভিডিও তেমন একটা করতে পারতেছি না। তাও যতটুকু দেখতে পারেন, এই যে এই পাশে আছে অনেক বড় এরিয়া, তো এর জন্য হচ্ছে আমরা এখন এই যে এই ওয়াকিং এলিভেটরটা নিলাম, সো দ্যাট এখন একটু আরামসে যাবো আর কি। এখানে বিভিন্ন ধরনের মোমবাতি আছে, ওইদিকে কিছু সেন্টেড ক্যান্ডেলস আছে। এই পুরা হলটাতে গার্ডেনিং রিলেটেড অনেক কিছু আছে, অনেক কিছু। ক্যান্টন ফেয়ার এলাকাটা আসলে অনেক বড়, মানে এইখানে দেখে মনে হচ্ছে এত বড় না, বাট এই যে এইগুলা যে এক একটা হল, এগুলো অনেক বিশাল। সো এই ম্যাপটা যদি ফলো করেন তাহলে কে কি বিষয় নিয়ে হচ্ছে কাজ করতে চান বা কাজ করেন, সেই অনুযায়ী আপনারা প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন। এগুলো হচ্ছে আমার প্রিয় জিনিস, গ্লোব, এবং অনেক ধরনের গ্লোব আছে এখানে। আপনারা ক্যান্টন ফেয়ারে আসলে হোলসেলেই নিতে হবে জিনিসপাতি, আপনারা সিঙ্গেল কিন্তু নিতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। এইটা টোটালি একটা বিজনেসের জায়গা। এখানে আবার ম্যাপ আছে, বিভিন্ন ধরনের ম্যাপ, ওই যে 3D ম্যাপ, ওটা তো খুবই সুন্দর। এছাড়াও আরও নানা ধরনের ঘড়ি পাওয়া যায় এখানে, ক্লাসিক থেকে ডিজিটাল, অ্যানালগ, এভরি কাইন্ড অফ ওয়াচেস। আপনি জেনে অবাক হবেন যে এক একটা ঘড়ির প্রাইস বাংলাদেশি টাকায় 400 থেকে 500 টাকার মধ্যে মাত্র। এগুলো মিনিমাম বাংলাদেশে 2000 থেকে 3000 টাকায় বিক্রি করা যাবে এবং মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 500, এবং প্রত্যেকটা আইটেমে আপনি হয়তো 1500 থেকে 2000 টাকার মতো প্রফিট করতে পারবেন। সো এইখানে যেই ডেকোরেটিভ আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো হচ্ছে ডিসপ্লে। আমি এখানকার এই আইটেমটার প্রাইস জিজ্ঞেস করছিলাম, হচ্ছে $4.2 ফর 1 পিস, এবং আপনাকে 500 পিস হচ্ছে অর্ডার করতে হবে, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। সো আপনার হচ্ছে এই টাইপের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে কিন্তু খুবই ভালো একটা বিজনেস করতে পারবেন। যেমন এইটার প্রাইসটা আমি এখন একটু জিজ্ঞেস করবো। হোয়াটস দ্য প্রাইস অফ দিস ওয়ান? $4? ওকে, সো এইটার প্রাইস হচ্ছে $4, অ্যান্ড হোয়াটস দ্য মিনিমাম অর্ডার কোয়ান্টিটি? 500। সো মোটামুটি এখানে যেটাই অর্ডার করেন না কেন আপনাকে 500 পিস অর্ডার করতে হবে মিনিমাম।
এবং $3-4 মধ্যেই এগুলা হচ্ছে পেয়ে যাবেন আপনার, অর্থাৎ বাংলা টাকায় আপনার 400-500 টাকার ভিতরে এগুলা হোলসেলে পাবেন এবং এগুলা মিনিমাম তো 2000-3000 টাকায় বিক্রি করা যাবে বাংলাদেশে। আজকে আমরা বেশ সকাল সকাল চলে আসছি, সো তাই ক্ষুধাও লেগে গেছে সকাল সকাল। এখন আমরা হচ্ছে ফুড কোর্টে চলে আসছি খাইতে। অনেক অনেক রেস্টুরেন্ট থাকলেও আমরা একটা মাত্র হালালই খুঁজে পাইলাম এখানে। এই যে এটা হলো হালাল রেস্টুরেন্ট। সো ওদের মেনু দেখি, ওদের মেনু দিয়েছে আমার হাতে। এটা হচ্ছে ওদের মেনু, 45 টাকা থেকে শুরু। এখানে রাইস টাইস থেকে শুরু করে আর অনেক কিছুই পাওয়া যায়। তো দেখি এখান থেকে খাবো নাকি আরও হালাল আছে খুঁজে বের করি। আমরা আরেকটা এরিয়াতে আসছি, এখানে স্টারবাকস আছে এবং এরকম হালাল একটা রেস্টুরেন্ট পাইছি। এবং এই পাশে দেখলাম যে একটা জায়গায় আছে যেটার নাম হচ্ছে হালাল ফুড এরিয়া। হ্যাঁ, সো এখানে হয়তো সবই মোটামুটি হালাল রেস্টুরেন্ট। সো আপনাদেরকে খাওয়া নিয়ে আসলে এখানে অত চিন্তা করতে হবে না, এখানে হালাল ফুড এরিয়া বলে একটা জায়গায় আছে। এই যে মেনু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ফিশের সাথে আপনার রাইস আছে, ফিশ আছে এবং আরও অনেক ধরনের আইটেমই আছে আর কি। অর্ডার দিছি, অর্ডার দিয়ে হচ্ছে ওদেরকে আমরা টিকিট দিলাম। টিকিট দেওয়ার সাথে সাথে খুব সম্ভবত দিয়ে দিবে। একটা ওই পাশ থেকে নিছি আর একটা নিতে হবে এই পাশ থেকে। ওদের সব রেডি করাই থাকে, এই যে ওই পাশ থেকে বের করে আমাদের হাতে দিয়ে দিতেছে। মহসিন ভাই ফ্রাইড রাইস অর্ডার দিছিল, এখন বলতেছে যে নিলাম ফ্রাইড রাইস, বানাই দিল বিরিয়ানি। সো ওদের ফ্রাইড রাইসই হচ্ছে আমাদের কাইন্ড অফ বিরিয়ানি। সো ওদের ফিশটা নিলাম। ফিশটা আপনার সুইট, মিষ্টি, মজা আছে। আর বিফের ঝোলটা হচ্ছে মজা। এবং আমি মূলা খাই না, বাট ওদের মূলাটা ট্রাই করে খারাপ লাগে নাই। বাট ওদের বিফটা খাইছি, বিফটা তেমন একটা ভালো না। আর মহসিন ভাইয়ের বিরিয়ানিটা কেমন দেখি। ওকে, চলে মোটামুটি। এই স্পাইসটা দিয়ে খেতে ভালো লাগবে। ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় এই ফেজে আপনারা অনেক ধরনের প্রোডাক্টই পাবেন। তো এইখানে হোম ডেকোর থেকে শুরু করে আসলে অনেক ধরনের প্রোডাক্ট আইটেমই আছে এবং ঘড়ি, ওয়াচ, অনেক ধরনের ওয়াচ আছে। তো ওয়াচগুলো নিয়ে আসলে অনেকেই কাজ করেন। হোলসেল প্রাইসে এখানে যেসব ওয়াচ পাওয়া যায় একদম ডিফারেন্ট। এগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন। ভালো আছে। প্রায় 80 জনের মতো মানুষের ট্রিপ ম্যানেজ করে প্রায় 2 রাত না ঘুমায় আমাদের ট্রিপের হোস্টদের এই অবস্থা। এখন তারা হচ্ছে এভাবে পার্কের ভিতরে ঘুমায় গেছে। সো চায়নায় হচ্ছে এটা সবাই চালায় এই যেভাবে। ওকে, মজা আছে এটা চালায়। হ্যাঁ, মার্কেটের ভিতরে ঘোরা যায়। ওকে, একটু ফাস্ট যাই। ভালোই ফাস্ট যায় ভাইয়া, কি বলেন? সো এখানে ঘুরতে ঘুরতে আমরা একটা ফ্রি আইসক্রিম পেয়ে গেলাম ক্যান্টন ফেয়ারে। ওরা হচ্ছে এখানে মহসিন ভাই জিজ্ঞেস করছে যে কত টাকা, বলছে যে নো ইটস ফ্রি। সো তারপরে আমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে। ভাইয়া কেমন? খুব টেস্ট। ভাই খুবই ভালো টেস্ট, খুবই ভালো। হ্যাঁ, জাস্ট ট্রাই ইট আউট। ওকে ওকে, 500, this 500, this 500. Can I do that? You need to negotiate. You need to negotiate. The Okay. minimum quantity usually is 1,000. The Oh, lowest okay. the quantity. Okay, okay. All are kind of same product. So if I mix these, then it will be better for me. And what's the price of this kind of lights? It's open switch and on. Oh, so it's not plug and play. This is plug and play. Plug also plug. Oh, okay. What's the price of this? 0.67. 80 টাকা 90 টাকার মতো করে পড়বে এক একটা। The minimum order quantity of this also 500? No, 3,000 3,000. because it's cheap. Okay, okay. Yeah. Okay. থ্যাংক ইউ। সো ওদের সাথে কথা বলার সময় এরকম আপনারা উইচ্যাট আইডিটা নিয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনারা হচ্ছে দেশ থেকেই এইরকম সাপ্লায়ারদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমার কোম্পানি বেসিক্যালি ইউরোপ আমেরিকাতে বেশি এক্সপোর্ট করে। আপনাদের মিনিট লাগবে, তো উনি আমাকে কিছু আপনাদের কিছু বলবে। তো বেসিক্যালি আমি ধন্যবাদ দিতে চাই আপনাদের মহসিন ভাইকে। উনি
আমাদের চেয়ে বেটার। কিন্তু আপনাদের উদ্দেশ্য হলো চায়না আসবেন, চায়নাকে দেখতে নেই, চায়না হলো ব্যবসা করার জন্য ডিটারমিন থাকলে পরবর্তী ধাপগুলো আলাপ করতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের এই চায়না সিরিজটা ভালো লাগছে। পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।